সংগ্রামী উপস্থিতি, খুব বেশি কথা বলার জন্য এখানে দাঁড়াই নেই আর বলবো না। আমি ব্যক্তিগতভাবে পেশায় একজন শিক্ষক, তারপরেও আজকে এখানে আসছি, কৃতজ্ঞতার জায়গা থেকে আসছি। মানুষ যদি অকৃতজ্ঞ না হয়, মানুষ যদি বেঈমান না হয়, তাহলে শ্রমিকের পক্ষ কখনো ত্যাগ করা যায় না। আমার বাবা একজন শ্রমিক ছিলেন, দর্জি শ্রমিক, মানে সেলাইয়ের কাজ করতেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার বাবা মারা গেছে। তখন থেকে বুঝি যে আসলে 3 বেলা খাওন জোগাড় করা যে কি কষ্টের। বাবা মারা যাওয়ার পরে সেটা টের পাইছি। জীবনে যতদিন না খাইয়া ছিলাম, মনে হয় কথার ছলেও যদি বলি, সেই কয়দিন মনে হয় এখন পর্যন্ত খাইতে পারি নাই। তাহলে একটু যদি পিছনে যাই, একজন ব্যক্তির অভাবে আমার পরিবারটা কবরস্থানে পরিণত হয়েছে। তাহলে ওই ব্যক্তি যে কয়দিন বাইসে ছিলেন, ওই সংসারটারে কিভাবে টানছে, আপনারা ঠিক একইভাবে আপনাদের প্রত্যেকের সংসারটারে টানতে আসেন। সেই কারণে আজকে আপনাদের এখানে এসে দাঁড়াইছি। আমি মনে করি এই প্রোগ্রাম শুরু করার আগে 5 জন পরিবারের একটি সদস্য চলতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব মোটামুটি তুলে ধরছিলাম। আমি সংক্ষেপে আরেকবার বলতেছি, যদি কোনো এক জায়গায় আমি খরচ বেশি ধরি আপনারা বলবেন, আপনাদের সামনে ক্ষমা চেয়ে নেব। আমি একটু দ্রুত বলবো, আপনারা শুনবেন। 5 জন পরিবার মানে স্বামী, স্ত্রী, বাবা মা এবং একটা বাচ্চা। ধরে নিয়েছি 25 কেজির 1 বস্তা চাল লাগে, তার দাম 1950 টাকা। ডাইল খায় যাই 1 মাসে 550 টাকা, সবজি খায় 1500 টাকা। ধরে নিয়েছি মাসের মধ্যে 10 দিন মাছ খায়, তাতে খরচ ধরছি 3000 টাকা। সপ্তাহে 4টে শুক্রবার, মনে করছি এই শুক্রবার 4টা মাংস খায়, ধরছি 2000 টাকা। তেলের দাম ধরছি 800 টাকা, পেঁয়াজ রসুন আদার দাম ধরছি 1000 টাকা, মশলার দাম ধরছি 500 টাকা, কারেন্ট বিলের দাম ধরছি 600 টাকা। বাবা মায়ের চিকিৎসা এবং সন্তানের চিকিৎসা বাবদ প্রত্যেক মাসে গড়ে ধরছি 1500 টাকা। একটা সন্তান আছে, তাকে লেখাপড়া, অঙ্ক এবং ইংরেজির প্রাইভেট মাস্টার সহ টোটাল খরচ ধরছি 4000 টাকা। আপনি যেখানে কাজ বাজ করেন সেখানে আসা যাওয়ার খরচ, আপনার ছেলেপানের স্কুলে যাওয়ার খরচ, মানে যাতায়াত খরচ ধরছি 2500 টাকা মাসে 5 জনের। মোবাইল খরচ ধরছি 500 টাকা। আপনার বাচ্চা সকাল হলে যা খাবার খাওয়ান, দোকান থেকে 10 টাকার যে চিপস এটা খাওয়ান, সব কিছু মিলিয়ে মাসে ধরছি 500 টাকা। জামা জুতা স্যান্ডেল সব কিছু মিলিয়ে ধরছি 2000 টাকা। বাসা ভাড়া ধরছি 5000 টাকা। সরকারের বিভিন্ন ভ্যাট যেটা আমাদের করিয়ে নেয় সেই ধরছি 500 টাকা। আর হচ্ছে ডিশ বিল, আপনি ঘরে বসে টিভি দেখেন 150 টাকা। আর ধর্মীয় বিভিন্ন কাজে আমাদের দুটো হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর অনুষ্ঠান আছে, 2 বার আমাদের অনুষ্ঠান করতে হয়। সেই অনুষ্ঠানে 2 বারে যা খরচ হয় মাসে ভাগ করে দিয়েছি, ধরছি আনুমানিক 1500 টাকা। আর বিভিন্ন জায়গায় 10 টাকা 5 টাকা 2 টাকা দান সদকা করেন, চান্দা দেন, এই তো ধরছি 500 টাকা। এইটি কি কোনো জায়গায় আপনাদের মনে হয় বেশি ধরছি? এইখানে আসছে 30,050 টাকা। আমি কাম করি, মালিকের পক্ষে উৎপাদন করি, ওই মালিক শালার বেটা আমার উৎপাদনের জিনিস নিয়ে বেচে সে কোটিপতি হয়। আর আমি যে প্রত্যেক মাসে একটু খামো, সেই খাওয়ানোর টাকা দেয় না। আমাদের আজকের এই সমাবেশে অত কিছু বেশি দরকার নাই, আমার এই 30,050 টাকা সে দেখ, সেই লক্ষ্যে আমরা এক থাকতে চাই। এক থাকা এত সহজ না। বিগত বক্তারা কইছে আমরা এক না। আরে ভাই, আপনি তো এক থাকতে পারবেন না, মালিকরা তো আপনার এক হইতে দেবে না। মালিকের পেটোয়া বাহিনী, পুলিশ টুলিশ যা আছে, যা 2 চোখে দেয় না, সব আপনার বিপক্ষের মানুষ। কেউ আপনার এক থাকতে দেবে না। সুতরাং আপনি এক থাকতে হইলে সংগঠন ভিত্তিক এক থাকতে হইবে। এই বাংলাদেশ ট্রেড ইউনিয়নের পতাকা কেন্দ্রে পতাকা তলে আপনি যদি হইতে পারেন, আজাদ ভাই নেতৃত্ব আছে, এখানে আরো যারা নেতা রয়েছে, তাদের নেতৃত্ব যদি আপনি মানতে পারেন, আপনি এক হতে পারবেন। আপনি এছাড়া চাইলেও এক হইতে পারবেন না। সবকিছু মিলে আর বেশি কিছু বলছি না। আমার খাইতে, আমার পড়তে, বাপ্পার চিকিৎসা করতে আর পোলাটার স্কুলে পড়াইতে যে কয়টা খরচ লাগবে, সেই খরচ কয়টা শ্রমিক দেও, আমরা ঠিক মতো কাজকর্ম করবো। আর তা নাহলে আন্দোলন দিনের পর দিন বাড়াবো। ধন্যবাদ সবাইকে।